এটা তো খুবই বড় সুযোগ ভাই। হ্যাঁ বৌদি, যদি ওর গান মানুষের ভালো লাগে, হিট করে, তাহলে তাহলে অবশ্যই এই সুযোগটাকে বড় সুযোগ বলতে হবে। সবই সবই তোমার জন্য ভাই। কি বলছেন দাদা? এভাবে বলবেন না, আমার শুনতে খারাপ লাগে। আপনারা যেমন রূপুর আপনজন, আমিও নিজেকে রূপুর একজন আপনজনই ভাবি। তা তো বটে, তা তো বটে। না, কিন্তু আপনারা সে কথা মন থেকে মেনে নিতে পারেন না। ধরুন না, আপনি যদি রূপুর জন্য কিছু করেন, তাহলে কি আপনি কিছু করেছেন এরকম ভাবতে পারেন? পারেন না, কারণ আপনি রূপুর আপনজন। আপনারা এখনো আমাকে আপনাদের আপনজন বলে ভাবতে পারেননি, আমাকে অনেক দূরের করে রেখে দিয়েছেন। কি যে বলো নতুন ঠর্প, তা কখনো হয়? তুমি এমন একটা সময় আমাদের সংসারে এসে পড়েছিলে। হ্যাঁ ভাই, তখন আমাদের এমন অবস্থা, মানে চারদিক থেকে যেন একটা অন্ধকার ঘনিয়ে আসছে। তুমি আশায় আবার সেই অন্ধকার কেটে গিয়ে আলোর রেখা দেখা দিয়েছে তমজিৎ। তা হ্যাঁ ভাইয়া, তুমি সুখবরটা রূপকে দিয়েছো? না দাদা, আগে রূপু প্রফেশনালি গানটা গাইবে কিনা এই মতামতটা আপনাদের কাছ থেকে নিয়ে নিই, তারপর রূপুকে জানাবো। কি বলছো তুমি ভাইয়া? আমাদের অমত থাকবে? তুমি যা কিছু করেছো সবই তো রূপুর ভালোর জন্যই করেছো। রূপুর কিসে ভালো হয়, কিসে মন্দ হয়, সেটা তো তুমি সবচেয়ে ভালো বোঝে। না না না, আমি সেরকম কিছু বুঝি না। তবে রূপুর গান শুনে আমার এটাই মনে হয়েছে যে রূপু যদি গানটাকে প্রফেশন করে তাহলে সাকসেস পেতে পারে। কারণ সবসময় পড়াশুনো করেই বড় হতে হবে তার তো কোনো অর্থ নেই। আর আমি বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন কাজ নিয়ে আসে। আমাদের রূপুমা এই পৃথিবীতে গান গাইতে এসেছে। মেজদা, বলছিলাম যে তাহলে এবার রূপুকে ডাকি। হ্যাঁ, ডাকো ডাকো ডাকো। বুঝলে তমজিৎ, এই রূপমার মুখে এক চিলতে হাসি দেখলে আমার দিনটাই পাল্টে যায়। সরো সরো সরো, আমি ডাকছি। রূপমা কই? এই যে রূপমা, শোন মা, তোর জন্য একটা দারুণ খবর আছে। হ্যাঁ, খুব খুব আনন্দের খবর। সবটা কিন্তু এই তমজিতের জন্য। হ্যাঁ শোন, এমন ভালো খবর না, শুনলে তুই যে কি করবি। শুনেছি। এই দেখো কাণ্ড, শুনে ফেলেছো? মেয়েটা চুপি চুপি এসে শুনে ফেলেছে। তাহলে আমার সারপ্রাইজ দেওয়ার আনন্দটাই তো মাটি। আচ্ছা, আপনার তো অনেক চেনা জানা, তাই না? আপনি যদি চান তাহলে নিশ্চয়ই আমাকে একটা চাকরি জোগাড় করে দিতেই পারেন। হ্যাঁ, মানে যে কোনো ধরনের কাজ, আমার কোনো কাজেই কোনো লজ্জা নেই। চাকরি? হ্যাঁ, যাতে আমাকে কারোর উপর ডিপেন্ড না করতে হয়, আমি যাতে কারোর বোঝা হয়ে না থাকি। যে কোনো কাজ, হয়তো সেই টাকা দিয়ে কোনো বাড়ি ভাড়া আমি পাবো না, আমি কোনো হস্টেলে থেকে যাব। প্লিজ একটু জোগাড় করে দেবেন, খুব দরকার আমার। এই মেয়েটা কি হলো? প্লিজ আঙ্কেল।
আপনি চেষ্টা করলে পারবেন, আমি জানি। যে কোনো কাজ, এমনকি কোনো অফিসের চা জল দেওয়ার কাজ হলেও হবে। অস্বাভাবিক লাগছে। আবার সেই কথা? না, আমি সত্যি বলছি। মামুনি জেঠিমাদের তো লাগছে বাবার আচরণে, এবার আমিও আনইজি ফিল করছি, আমারও অস্বাভাবিক লাগছে। তোমাদের এই কথার যে কি মানে আমি সেটাই বুঝতে পারছি না। মানেটা কি সেটা তো আমরা বোঝার চেষ্টা করছি, কিছুই তো বুঝতে পারছি না। তাহলে তুই বলে দে তার মানে কি? শোন পিকলু, আচ্ছা তোর বাবার এমন কি বন্ধুস্থানে রয়েছে বলতো, যার জন্য নিজের হাতে বাজার করছে, নিজের হাতে রান্না করছে, বাড়ি ঘর তোর ফেলে দিয়ে রাত দিন ওখানে পড়ে রয়েছে? কে কি হতে পারে তুই বল? আর তার থেকে বড় কথা, সেই বন্ধুকে আমরা নাকি কেউ চিনি না। এটা হতেই পারে না? না হতেই পারে, কি হয়তো ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। বাবা তো আগেও এরকম সাহায্য করেছে অনেককে। আমি তোকে বলছি পিকলু, এরকম কোনো ঘটনা নয়। তাহলে কি? তাহলে কি মনে হচ্ছে সেটা বলো আমাকে। আরে চুপ করে থাকলে তো হবে না, বলো। আমার মনে হয় মামুনি, 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 না 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 না, কাঁদছো কেন? কাঁদছো কেন? কেঁদে কি হবে? আচ্ছা আচ্ছা, বাবাকে তো ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, শক্ত শক্ত হ। আমি তো সেই কথাটাই দিদিকে বলছিলাম, এই বয়সে তোদের বাবার এরকম একটা অবস্থা। আমি জানি আমার কপাল পড়েছে। কি? হ্যাঁ রে পিকলু, তোর বাবা কোনো মেয়ের মোহিনী মায়ার জালে পড়ে যায়নি তো? ছি 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 ছি, বড় মা, ছি। কি বলছো এসব? মুখে কিচ্ছু আটকায় না নাকি আজকাল? তুমি কি বলছো তার মানে জানো? দিদি যা বলেছে ঠিক বলেছে। তুই জিজ্ঞেস করছিলি না যে আমার কি মনে হয়? আমার ঠিক এই কথাই মনে হয়, তোর বাবার শেষ বয়সে বিব্রতি হয়েছে। আচ্ছা মা, শান্ত হও। যে লোকটা সারা জীবন কাজ ছাড়া কিচ্ছু জানতো না, সারাদিন কাজ নিয়েই পাগল থাকতো, এমনকি সংসার সন্তান কোনো দিকে সে খেয়াল করেনি, কেউ টাকা দিয়েই খালাস হয়ে যেত। আর সেই তোর বাবা একটা মেয়ের পাল্লায় পড়েছে, রোজ রোজ সেইখানে থাকছে সারাদিন। কলকাতা শহরটা যে কি ভয়ানক তা আমার আর বুঝতে পারিনি। মা প্লিজ, তোমরা সবাই মিলে বাবাকে কোথায় নামাচ্ছ ভেবে দেখেছো? না ধ্রুব, আমারও কিন্তু খটকা লাগছে। বাবার কিছু কিছু হাবভাব দেখে আমার খটকা লাগছে। না, তুমি কোনোদিন বাবাকে দেখেছো নিজের হাতে রান্না করে কাউকে খাওয়াতে? দেখেছো? কি? বাবা নিজের হাতে রান্না করে? হ্যাঁ, তাহলে আর বলছে কি? কোনোদিন দেখেছিস এক গ্লাস জল নিজে করে খেয়েছে? সেই বাবা এখন এই কাজ করছে। শুধু কি তাই, তার জন্য সর্বস্ব কিনে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা বলি কেন? কেন সে কি বিক্রি নাকি? হ্যাঁ, সেই কথা তো আমিও জিজ্ঞেস করেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি যার কাছে যাচ্ছ তিনি কি খুব অভাবী? তো তার উত্তরে তোর বাবা যা বললো। কি বললো তার উত্তরে? কি বললো শুনলি? বললো সে মোটেই গরিব নয়, কিন্তু তাকে আমার সর্বস্ব উজাড় করে দিতে ইচ্ছে করে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।